নমস্কার। ইনফোলিপের বাণী কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব মায়ের একটি ঘটনার মধ্যে দিয়ে। শ্রী মায়ের পায়ে একটি ফোঁড়া হয়। সেই ফোঁড়া মাকে অতিশয় কষ্ট দিচ্ছিল, বেশ পেকে উঠেছিল, কিন্তু শ্রীমা সেটি কিছুতেই উস্কাতে রাজি নন। একদিন ওই রকম অবস্থায় মন্দিরে আরতি দেখতে গেছেন। এমন সময় পেছন থেকে যাত্রীদের ভিড়ের এত চাপ ছিল যে তাদের বেষ্টন খুলে গেল। শ্রীমার পায়ে আদৌ লাগেনি, কিন্তু তিনি ভয়ে চিৎকার করে উঠলেন। অগত্যা তাকে দুই হাতে তার সেবক কোলে তুলে পিছু হাঁটতে হাঁটতে মন্দির থেকে বেরিয়ে আসলেন। বাইরে বেরিয়ে এসে রাধুর কথায় মনে পড়ায় তিনি তাকে বাঁচাবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। অচিরেই তাকে নির্বিঘ্নে নিজের কাছে পেয়ে সন্তুষ্ট হলেন এবং আশীর্বাদ করলেন। এই ঘটনার বিষয় শুনে বাবুরাম মহারাজ পরদিন প্রাতে এক যুবক ডাক্তারকে আনলেন। যুবক ডাক্তারটি মহারাজদের শিক্ষা অনুসারে প্রণাম করতে করতে ফোঁড়াটি চিরে দিয়ে বললেন, মা আমার অপরাধ নেবে না। এই বলে যুবক ডাক্তারটি চলে গেলেন এবং সঙ্গে সঙ্গে দুই হাতে পাটি টিপে ধরে পুঁজ বের হয়ে গেল। শ্রীমা চাদরে আবৃতা ছিলেন। ডাক্তারের কার্যকলাপ কিছু দেখতে পেলেন না। বাবুরাম মহারাজ নিকটে এসে না দেখা দিয়ে বহির্বাটিতে দাঁড়িয়ে ছিলেন এবং ডাক্তারকে নিয়ে চলে গেলেন। শ্রীমা খুব রেগে গেলেন এবং খুব ভর্ৎসনা করতে দেখে বাবুরাম মহারাজ বললেন, মা আমারই অপরাধ, অভিসম্পাদ দিতে হয় তো আমাকেই দিন। তিনি খুব বকলেন, কিন্তু অভিসম্পাদ দিলেন না। আগে থেকে সংগ্রহ করা নিমপাতার জলে ক্ষতস্থান ধুয়ে দিয়ে বেঁধে দিলে আরাম বোধ করলেন মা। চাদর খুলে ফেলে পা ছড়িয়ে বসে মা বললেন, আহ, আরাম হলো। আবার কি মনে হলো আগে যে সন্তানকে বকেছিলেন। তখনই তার চিবুক ধরে আদর করতে লাগলেন মা। সেই ভর্ৎসনা আর সেই আদর সন্তানের জীবনে ভুলবার নয়। তারপর থেকে নিত্য পা ধোয়ানো, ব্যান্ডেজ বাঁধা চলতে থাকলো। 2-4 দিনের মধ্যেই মা আরাম বোধ করলো, আর সেই ব্যান্ডেজ আর ধোয়ার আবশ্যকতা দরকার থাকলো না। মায়ের একটি সুন্দর ঘটনা যা আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের চরণে প্রণাম জানাই। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।